আজ আমরা গিয়েছিলাম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে কামাইছড়া রশিদপুর আমতলী মুসাই। এই সবুজের আড়ালে লুকিয়ে আছে পাহাড়ের অসংখ্য রূপ, এক অপরূপ মুগ্ধকর দৃশ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে কোন জায়গাটা সবচেয়ে সুন্দর লেগেছে। আজ অটো নিয়ে চলে আসলাম পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। কামাইছড়ার পথে আসার পর চারদিকে ছড়িয়ে থাকা চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম রাবার বাগানে। রাবার বাগানে এসে দেখি সামনে ব্যারিকেড, তাই অটোটাকে সেখানেই রেখে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখন এই রাবার বাগানের সৌন্দর্য একবারই ভিন্ন, কারণ এমন দৃশ্য বছরে মাত্র একবারই দেখা যায়। রাবার গাছের এই অনন্য রূপার মন জুড়ানো ভিউ দেখতে হলে ঠিক এই সময় আপনাকে চলে আসতে হবে কামাইছড়া রাবার বাগানে। রাবার বাগানের সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে আসলাম রশিদপুর গ্যাস ফিল্ডে। এখানে এসে রাবার বাগান সহ এই গ্যাস ফিল্ডের মনোরম পরিবেশটি উপভোগ করতে পারবেন। এখানে আসলে একটি স্মরণীয় ফটো তোলা সত্যিই জরুরি, তাই আমিও একটি ফটো তুলে চলে এলাম আমতলী চা বাগানে। আমতলীতে এসে দেখি চারিদিকে ফুলের সাম্রাজ্য বিশ্বস্ত, তাই এখানে কয়েকটি ফটো তুলে আমরা রওনা দিলাম মুসাই মূর্তি দেখার উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মুসাই চা কন্যা মূর্তির কাছে। এই মূর্তিটি শুধু সিলেট ডিস্ট্রিক্টের মানুষের কাছে পরিচিত নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে এটি চা কন্যা নামে সুপরিচিত। এখন পাহাড়ের সব সৌন্দর্য দেখে আমরা বাড়ির পথে ফিরছি। পথে মন চাইলো বাগানের সুস্বাদু আনারস খাওয়ার জন্য, তাই চলে আসলাম মুসাই বাজারে। এখান থেকে একটি আনারস বেছে নিয়ে নিলাম। এই আনারসকেই আমরা বাড়ির পথে চলে যাব। আশা করি এই ভিডিওটি তোমার ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।